আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই ও বোনেরা, কিছু আপনাদের প্রশ্ন, সেগুলোর সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করছেন, জানতে চেয়েছেন, যাকাত কি রমাজানের পরে আদায় করা যাবে? যাকাত রমাজানের পরেও আদায় করা যাবে, তবে আপনাকে মনে রাখতে হবে এই রমাজানটা হলো যাকাতের মাস। আপনি যাকাত দেওয়ার পাশাপাশি চেষ্টা করবেন রমাজানেই বেশি বেশি দান খায়রাত করার। কারণ রমাজানে যদি আপনি দান করেন তার বরকত, আর রমাজানের বাহিরে যদি দান করেন তার বরকত এত পার্থক্য, দুইটার সাথে একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নাই। রমাজানে আপনি 10 টাকা দান করলে আপনার সম্পদে যে পরিমাণ বরকত হবে, রমাজানের বাহিরে 10 কোটি টাকা দিলেও অতটা বরকত হবে না। এর নাম হলো রমাজান। আপনার সাধ্য অনুযায়ী রমাজানে বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। তিনি সবচেয়ে বড় দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, এবং রমাজান যখন আসতো তখন তিনি আরও বেশি দান করতেন। হাদিসের শেষ শব্দটা এসেছে, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। রমাজানে এত পরিমাণ দান করতেন যে তার ঘরে তিনি কিছুই রাখতেন না, সবই দিয়ে দিতেন। কি কারণ? একটা কারণ হলো উম্মতকে শিক্ষা দিতে যাওয়া, যে এই উম্মাহ যেন রমাজানে সমস্ত পাপ ক্ষমা করে নিতে পারে, তার পাপের খাতায় যেন কোনো পাপ না থাকে। সর্বশেষ মাধ্যম হলো সাদাকা। 2 নম্বর হলো উম্মতের সম্পদে যেন বরকত বেশি হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানে বেশি দান করতেন। অতএব চেষ্টা করবেন যে রমাজানে বেশি দান করার। আপনার রমাজানে 100 টাকা দান করলেন, এই দানের যে বরকত, আপনি রমাজানের বাহিরে যদি 100 কোটি টাকা দান করেন তবুও সেই পরিমাণ বরকত হবে না। এর নাম রমাজান। এই জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিতেন 6 মাস আগে থেকেই, রমাজানে যেন আপনি ভালোভাবে ইবাদত করতে পারেন। প্রস্তুতি থাকতে হবে আমাদের। ঠিক যাকাত সম্ভবপর চেষ্টা করবেন রমাজানেই দেওয়ার। কারণ আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আসলে আমি আপনি যাকাত কেন দিই? যাকাত দেওয়ার মূল উদ্দেশ্য 2টা আল্লাহ হাদিসে উল্লেখ করে, আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সেটা হলো তুতাহহিরুহুম, যাকাত দিলে আপনার মাল পবিত্র হবে, আপনি নিজে পবিত্র হবেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি এই যাকাত নেওয়ার মাধ্যমে তাদের সম্পদকে বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ যাকাত রমাজান মাসে আদায় করলে আপনার সম্পদ যে পরিমাণ বৃদ্ধি পাবে, রমাজানের বাহিরে যাকাত দিলে আপনার সম্পদ সেই পরিমাণ বৃদ্ধি পাবে না। এই জন্য সম্ভবপর যাকাত রমাজানে দিয়েই শেষ করবেন এবং রমাজানকে বছর হিসাবে ধরবেন। ইনশাল্লাহ বারাকা দান করবেন রব্বুল আলামিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম রমাজান শাহরুন মুবারাকুন। রমাজানটা হলো বরকতময়।
পুরো মাসটাই হলো বরকতময়। দান করলে এক্সট্রা হাজার হাজার কোটি কোটি গুণ বেশি বরকত হবে। আপনি জিকির তাসবিহ করলে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি বরকত হবে নেকিতে। অনুরূপভাবে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি মানুষকে ইফতার করান, তাহলে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি বরকত হবে আপনার ইবাদতে। তারাবি পড়বেন, এটা হলো উদ্দেশ্য। আশা করি বুঝতে পেরেছেন। তবে রমজানের বাহিরেও জাকাত দিলে জাকাত কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বরকতের পার্থক্য থাকবে। আর একটা বিষয় হলো, আপনি যখন দেখছেন যে যখন ফকির মিসকিনের এখনই দরকার, তো তখন তাদের সুবিধার্থে তখন জাকাত দিবেন, এইটা আবার উত্তম। বিশাল বন্যা দেখা দিচ্ছে বা এমন একটা ক্ষতি, মানে এত শীত পড়ছে, মানুষ টিকতে পারছে না, দরিদ্র মানুষদের উদ্দেশ্যে আপনি তখন জাকাতের টাকাটা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। আরেক ভাই প্রশ্ন করেছেন, প্রতি বছর আমি আমার জাকাতের টাকা দিয়ে লুঙ্গি, শাড়ি ও চাউল কিনে বিতরণ করি, এভাবে জাকাত দিলে কি আদায় হবে? জাকাতের টাকা, স্বর্ণের যেটা জাকাত বের করবেন, রূপার যেটা জাকাত বের করবেন, গচ্ছিত টাকার যেটা জাকাত বের করবেন, ব্যবসায়ী সম্পদের যেটা জাকাত বের করবেন, সেটা টাকা দিয়েই আদায় করতে হবে আপনাকে। আপনি যেভাবে আদায় করেন প্রতি বছর জাকাতের টাকা দেয়া শাড়ি, লুঙ্গি, চাউল কিনেন, আপনার জাকাত আদায় হবে না। আপনার জাকাত আদায় হবে না। জাকাতের টাকা দিয়ে আপনি কেন শাড়ি কিনবেন? একান্তই উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, যে ব্যক্তির হাতে টাকাটা দিলে মানে পরিবারে পৌঁছবে না, ক্ষতি হতে পারে, তার ক্ষেত্রে তার যেটা প্রয়োজন সেটা আপনি প্রতিনিধি হিসাবে সেটা করতে পারবেন। এই কোনো ব্যক্তি যার পরিবারের উপরে তার কন্ট্রোল নাই, অবস্থান নাই, এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আপনি জাকাতের টাকা দিয়ে, পুরো টাকা দিয়ে আপনি লুঙ্গি কিনলেন, শাড়ি কিনলেন, চাউল কিনলেন, মশারি কিনলেন, আপনার জাকাত আদায় হবে না, প্রশ্নই আসে না। জাকাত টাকা দিয়েই আদায় করতে হবে, জাকাত টাকা দিয়েই আদায় করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজাম, তাবেইন, তারা কখনো জাকাতের অর্থ দিয়ে কোনো পণ্য কিনেননি, শাড়ি কাপড় কিনেননি, চাউল কিনেননি। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো, যেটা যেভাবে আদায় করা উচিত আমরা সেটা আদায় করি না। বাংলাদেশের হাজার হাজার মানুষ জাকাত দিচ্ছে, দরিদ্র মানুষদের পাশে দাঁড়াচ্ছে, জাকাত দিচ্ছে শাড়ি দিয়ে, কাপড় দিয়ে। জাকাত আদায় না হওয়ার কারণে তিনি কোনো নেকি পাবেন না, এক। 2 নম্বর, তিনি যে জাকাত দেওয়ার কারণে তার সম্পদ বৃদ্ধি পাবে না, কারণ জাকাত যথাযথভাবে আদায় হয়নি। আমার জানা মতে কোনো বিজ্ঞ আলেম, সালাফি কোনো বিদ্বান টাকা দিয়ে, মানে জাকাতের টাকা ট্রান্সফার করে শাড়ি কাপড় চাউল দিয়ে, বা কেউ রিকশা কিনে দিচ্ছে, কেউ আপনার গরু কিনে দিচ্ছে, এইভাবে দিলে জাকাত হবে এমন কোনো ব্যক্তি, এমন কোনো বিজ্ঞ কোনো বিদ্বান এ ধরনের কথা বলেননি। তো আপনারা দিচ্ছেন কেন? আপনি ভাবছেন মানুষের সুবিধা করার জন্য, মানুষের উপকার করার জন্য। আগে শরীয়ত, যে ব্যক্তি জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে দিচ্ছেন, ওই ব্যক্তিকে আমি বলতে চাই, আপনি যখন ফিতরা দিচ্ছেন, আপনার পরিবারে 5 জন সদস্য, 5 জন সদস্যের জন্য প্রত্যেকের 3 কেজি চাউল হলে, 3 কেজি চাউল যদি 100 টাকা কেজি ধরি, তাহলে 3 × 5 = 1500। তো 15 কেজি চাউলের দাম হবে 1500 টাকা। তো আপনি এই 1500 টাকা দিচ্ছেন কেন? আমার এই বক্তব্যটা অনেকেই বুঝে না বা বুঝতে চাচ্ছে না। আপনি 1500 টাকা দিয়ে চাউল না দিয়ে, ফিতরা চাউল না দিয়ে
আপনি 1500 টাকাই দিবেন ফকির মিসকিনকে, এই জন্য আপনি মসজিদের ইমামকে গালিগালাজ করছেন, আমাকে গালিগালাজ করছেন, বা যে আলেম বলেছেন যে খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিতে হবে না, আদায় হবে না, আপনি তাকে গালিগালাজ করছেন, বা আহলুল হাদিস উলামায়ে কেরাম যারা বলছেন খাদ্য বস্তু দ্বারা ফিতরা না দিলে আদায় হবে না, আপনি তাদেরকে গালিগালাজ করছেন। অথচ আপনি ওই ব্যক্তি জাকাত যখন বের করছেন তখন আপনি 1 লাখ টাকার শাড়ি কিনছেন, 2 লাখ টাকার চাউল কিনছেন, 1 লাখ টাকার লুঙ্গি কিনছেন। কেন? আপনার এই 1500 টাকার চেয়ে 5 লাখ টাকা বেশি উপকার হবে। এই 1500 টাকা মাত্র ফিতরার, সেইটা টাকা দেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু আপনি জাকাতের টাকা দিয়ে আপনি চাউল কিনছেন কেন? তাহলে মনে রাখেন, স্পষ্ট কথা, যদি কেউ জাকাতের টাকা দিয়ে শাড়ি লুঙ্গি চাউল কিনে বিতরণ করেন, জাকাত আদায় হবে না, এটা জায়েজ না। আপনাকে জাকাতের টাকাই ফকির মিসকিনের হাতে হকদারদের কাছে দিতে হবে। অনুরূপভাবে ফিতরা হলো ফরজ ইবাদত, এটা সবাইকে দিতে হয়। ফিতরা টাকা দিয়ে দিলে আদায় হবে না, এটা ফরজ ইবাদত, আপনাকে খাদ্য দিয়েই দিতে হবে। 3 কেজি করে আপনি চাউল দিবেন, এটাই শরীয়ত। একটু পার্থক্য আপনি বুঝবেন, সেটা হলো জাকাত আর ফিতরা এক জিনিস না। জাকাত দেওয়ার জন্য শর্ত হলো নিসাব পরিমাণ মালের অধিকারী হতে হবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, তার উপরে জাকাত ফরজ। কিন্তু ফিতরার জন্য কিন্তু নিসাব পরিমাণ সম্পদ ফরজ মানে থাকা শর্ত না। আশা করি বুঝতে পেরেছেন। আর জাকাত দিতে হয় সম্পদের, মালের, টাকার, কিন্তু ফিতরা কিন্তু টাকার না, ফিতরা কিন্তু অর্থের না, ফিতরাটা হলো দেহের। আপনি সিয়াম রেখেছেন, দেহকে কষ্ট দিয়েছেন, অতএব আপনি মানে টাকা খেতে পারবেন না, দেহের মানে দেহের সামর্থ্যটা টাকা দিয়ে হয় না, খাদ্য দিয়ে হয়। অতএব আপনাকে ফিতরা, যেহেতু সিয়াম রেখেছেন, এর সাদাকা, এর কাফারা, এর ফরজ ইবাদত ফিতরা আপনাকে খাদ্য দিয়েই দিতে হবে। এখানে যুক্তি পেশ করবেন না। যুক্তি যদি পেশ করতে চান আপনি, তাহলে আপনি একটু খেয়াল করেন যে কুরবানি যখন আপনি দেন, কুরবানিটা জবে না করে, গোস্ত বিতরণ না করে কুরবানির টাকাটা ফকিরকে দিলে বেশি উপকার হয় না? আপনার কুরবানি দিয়েন না, তাহলে যেহেতু যুক্তি পেশ করছেন, আসলে এই যুক্তির প্যাঁচ এটা হলো শয়তানের পক্ষ থেকে, আর শরীয়ত মেনে নেওয়া এইটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আশা করি স্পষ্ট হয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সালাফদের পথে পরিচালিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমার আব্বা বৃদ্ধ, সিয়াম রাখতে পারেন না, আমি 30টা সিয়ামের জন্য 3000 টাকা দিতে চাই, কেমন ব্যক্তিকে দিতে হবে? মানে ফিদিয়া দিতে চান। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার আব্বা বা মা বা আরও অনেকে আছেন যারা আর সিয়াম রাখতে পারবেন না, অতি বৃদ্ধ হয়ে গেছেন বা চিররোগী হয়ে গেছেন, সিয়াম রাখতে পারবেন না, তাদের উপরে ফিদিয়াটা ফরজ। তিনি ফিদিয়া দিবেন। প্রত্যেক সিয়ামের বিনিময়ে আপনি 1.5 কেজি করে চাউল দিবেন, নিসফে সা মানে 1.5 কেজি করে চাউল দিবেন। তাহলে আপনার আব্বা 30টা সিয়াম রাখতে পারবেন না, তাহলে চাউল হয় 45 কেজি। আপনি 45 কেজি চাউলই দিবেন। যদি আপনি 45 কেজি চাউলের টাকা দেন,
বা 100 টাকা হিসাব করে 30টা সিয়ামের 3000 টাকা দেন আপনি, তাহলে ফিদিয়া আদায় হবে না। আপনাকে ফিদিয়া দিতে হবে খাদ্য বস্তু দ্বারা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিতে বলেছেন, আল্লাহ যেভাবে দিতে বলেছেন, সাহাবা কেরাম তাবেঈনে যেভাবে দিয়েছেন ফিদিয়া, আপনাকে সেভাবেই দিতে হবে। খাদ্য বস্তু দ্বারা আপনি ফিদিয়াটা দিবেন। তাহলে 45 কেজি চাউল হলো। এই 45 কেজি চাউল আপনি কোনো একজন মিসকিনকে দিতে পারেন, অথবা 5 জন মিসকিনকে ভাগ করেও দিতে পারেন আপনি, অথবা যদি মনে করেন যে আমি 30 জন মিসকিনকে দাওয়াত দিয়ে খাওয়াই দিব একদিনে, আপনার আব্বার পক্ষ থেকে, তবু হবে। ঈদের পরে আপনি দাওয়াত দেন মিসকিনদেরকে, 30 জন মিসকিনকে এক সন্ধ্যা ভালোভাবে খাওয়াই দেন, তাহলে আদায় হয়ে যাবে, ফিদিয়া আদায় হয়ে যাবে। কিন্তু আপনি এতিমখানায় টাকা দিবেন, এই 45 কেজি চাউলের আদায় হবে না, টাকা দেওয়া যাবে না। আপনি এই 3000 টাকা দিয়ে আপনি 45 কেজি চাউল কিনে কোনো মিসকিনকে বা এতিমখানায় দিয়ে দেন, চাউলই দিবেন, টাকা দিবেন না। আশা করি স্পষ্ট হয়েছেন। আমাদের অনেকেই এই বিষয়গুলো না বুঝার কারণে এই টাকা দিয়ে ফিদিয়া দেয়। টাকা দিয়ে ফিদিয়া দিলে আদায় হবে না। যেই হোক না কেন, চিররোগী যারা আছেন তারা কেবল ফিদিয়া দিবেন। উল্লেখ্য যে আপনি একটা জিনিস মনে রাখবেন, যারা সুস্থ মানুষ, 1 বছর অসুস্থ আছে, সিয়াম রাখতে পারেনি, তারা ফিদিয়া দিতে পারবে না। পরের বছর তারা সিয়ামটা রাখবে। আশা করি স্পষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। এক বোন প্রশ্ন করেছেন, আমি ইতিমধ্যেই ফিতরার টাকা দিয়ে দিয়েছি। একজন বললেন এত আগে দেওয়া যাবে না, তাহলে ফিতরা কখন আদায় করতে হবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। দুইটা বিষয়, ফিতরা আপনি আদায় করে ফেলেছেন, আর একটা হলো টাকা দিয়ে আদায় করেছেন। ফিতরা প্রথমত টাকা দিয়ে আদায় করা যাবে না, খাদ্য বস্তু দিয়েই আদায় করতে হবে। মাথাপিছু 3 কেজি চাউল। কারণ সৌদি আরবে এখনো ফিতরা দেওয়া হয় চাউল দিয়ে এবং 3 কেজি দেওয়া হয়। এবং সৌদি আরবের ফতোয়া বোর্ড সহ ইমাম ইবনে বাজ রহিমাহুল্লাহ সহ শেখ আব্দুল মোহসেন আব্বাদ সহ উলামা একরাম সবাই বলেছেন 3 কেজির কথা। তো আরেকটা হলো যে ফিতরা ইতিমধ্যে আদায় করলেন কেন? এখন আজকে সিয়াম চলছে 26টা, ফিতরা আদায় করার টাইম কোনটা? ফিতরা ঈদের 1 দিন আগে বা 2 দিন আগে আদায় করা জায়েজ। যদি আপনি এই আগেই ফিতরা আদায় করে ফেলেন, এটা জায়েজ না। এই ফিতরা ফরজ ইবাদত, যেভাবে যে সময়ে দিতে বলা হয়েছে আপনাকে সেই সময়েই দিতে হবে, ওইভাবেই দিতে হবে। ফিতরা এটা ফরজ। 1510 নম্বর হাদিস খোলেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। তো ফরজ ইবাদত যেটা আপনি ফরজ হিসাবে আদায় করবেন, কিন্তু কখন দিতে হবে এটা আপনি যদি ঈদের 5 দিন আগে দেন, এটা জায়েজ না। অনেকে বলতে চাচ্ছেন এই ফিতরা হবে না, আদায় হবে না, অথচ আপনি 15টা সিয়াম হয়েছে তখন থেকে ফিতরা বন্টন করছেন, চলবে না। এটা আদায় হবে না কেউ বলছেন, জায়েজই না ফিতরা আদায় করা। আপনি ঈদের 1 দিন আগে বা 2 দিন আগে সর্বোচ্চ আদায় করবেন। আর আপনার উপরে ওয়াজিব হবে যেদিন রমাদান মাস শেষ হয়, সূর্য ডুবে যাবে, তখন ফিতরা আপনার উপরে আবশ্যক হয়ে যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের 1 দিন আগে বা 2 দিন আগে তিনি যারা জমা করতেন তাদের কাছে দিয়ে দিতেন ফিতরা। তাহলে আপনি কেন 5 দিন আগে
বা 10 দিন আগে 15 দিন আগে কেন ফেতরা দিচ্ছেন? এটা জায়েজ না, এটা কখনো করবেন না। আমি আগেই বলেছি এটা ফরজ ইবাদত, ফরজের মতোই আপনাকে আদায় করতে হবে। এখন আপনি যদি এটা বাড়াবাড়ি করে ফেলেন, একটা যুক্তি আপনি পেশ করবেন যে তখন আমি ফকির পাবো কোথায়? তো ফকির না পাওয়ার কারণে কি আপনি একটা ফরজ ইবাদত এইভাবে আদায় করবেন? টাইম না হওয়ার আগে কেমনে আপনি আদায় করবেন? সিয়ামটা ফরজ, চাঁদ না উঠলে আপনি আদায় করতে পারবেন? শাওয়াল মাস আসলে আর ফরজ সিয়াম চলবে না, আর রাখতে পারবেন না আপনি। তো ফরজ ইবাদতটা ফরজের মতোই আদায় করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনার প্রশ্ন আর একটা, যে এখন তো ফেতরা টাকা দিয়ে আদায় করে ফেলেছেন, এখন আদায় হবে কিনা? 1 নম্বর কথা হলো যে টাকা দিয়ে আদায় করেছেন এই জন্য ফেতরা আদায় হবে না, এটাই হলো আসল এবং এটাই হলো বাস্তব কথা। তাহলে আপনাকে চাউল দিয়ে আবার আদায় করতে হবে। কিন্তু আপনার যদি এটা মূর্খতাবশত বা জানেন না এই জন্য যদি দিয়ে থাকেন টাকা দিয়ে ফেতরা, তাহলে হয়তোবা আদায় হয়ে যাবে না জানার কারণে, কিন্তু আগামীতে আর কখনো টাকা দিয়ে ফেতরা দিবেন না। আশা করি স্পষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন ইতিমধ্যেই যে ফিতরা কি সবার উপরে ফরজ? ফিতরা কি সবার উপরে ফরজ? জি, ফিতরা সবার উপরেই ফরজ। এমনকি আপনার বাড়িতে যে একজন চাকর আছে, চাকরানি আছে, তার উপরেও ফরজ। মানে সর্বশেষ সালাফদের বক্তব্য হলো, যার কাছে একদিনের খাবার আছে অথবা তার পরিবার মিলে রাতের খাবারটা তার কাছে আছে, যদি এমন ব্যক্তি হয় তার উপরে ফরজ। আর যার কাছে এক সন্ধ্যাও খাবার নাই তার উপরে ফিতরা ফরজ না। আবার শুনেন, যার কাছে একদিনের খাবার আছে বা এক রাতের খাবার আছে তার উপরে ফিতরা ফরজ। তাহলে কেন এটা ফরজ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা সম্পর্কে উল্লেখ করেছেন, আলাল ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রে সাম মিন তামিন সাম মিন শাইরিন সাম মিন জাবিবিন মিনাল মুসলিমিন। আরেকটা হাদিসে আসছে নারী পুরুষ ছোট বড় এমনকি গোলাম, আল্লাহ আব্দ শব্দ আসছে, গোলামের উপরেও ফরজ ফিতরা। তাহলে কখন ফিতরা ফরজ হবে এটা তো আগে বলে দিলাম। আর একটা হলো কার কার উপরে ফিতরা ফরজ। বর্তমান যুগে এমন কোনো ব্যক্তি নাই যে তার কাছে এক সন্ধ্যা খাবার নাই। বর্তমান যুগে এমন কোনো ব্যক্তি নাই যে একদিনের খাবার নাই। অধিকাংশ মানুষের কাছে আছে। আশা করি বুঝতে পেরেছেন। অতএব ফিতরা প্রত্যেকের উপরেই ফরজ। ফিতরা আদায় করতে হবে আপনাকে যদি আপনার এক সন্ধ্যা খাবার থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক অবস্থা, বাংলাদেশে এই যে হানাফি মাযহাব নামে যে মাযহাবটা প্রচলিত আছে, এই মাযহাবের বড় কিতাব হলো হেদায়া। এই হেদায়ার মধ্যে উল্লেখ করা হয়েছে ফিতরা ফরজ না, ওয়াজিব। আর একটা উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক তার উপরে ফিতরা ওয়াজিব। নাউজুবিল্লাহ। কে করলো এই ভাষাটা? কি করলো? এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথা যে যার নিসাব পরিমাণ সম্পদ আছে তার উপরে ফিতরা ফরজ। তাহলে নিসাব পরিমাণ সম্পদ কতজন লোকের আছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সকল মুসলিমের উপরে ফিতরা ফরজ। হানাফি মাযহাবের নাম দিয়ে একটা মিথ্যা কথা চালিয়ে দেওয়া হয়েছে।
আর বাংলাদেশে ওইটাই চলছে। বাংলাদেশে কোনো হানাফি ব্যক্তি নাই। বাংলাদেশে যারা আছে, যারা হানাফি বলে দাবি করে, তারা মিথ্যাচার করে, তারা মিথ্যুক, তারা আকিদাই হলো আশারি মাতরুদি, আর মানহাজ মানে দেওবন্দি। যদি কেউ হানাফি নিজেকে বলতে হয়, তাহলে তাকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর আকিদা এবং তার সাবেত করা তার বক্তব্য যেটা আমূল, সেটা মানতে হবে। কিন্তু বাংলাদেশের যারা নিজেদের হানাফি পরিচয় দেয়, তারা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর আকিদাও মানে না, আমলও মানে না। এরা মূলত আশারি, মাতরুদি, দেওবন্দি আর বেরলভি। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন এবং মিথ্যা কথা থেকে যেন তারা বিরত থাকে। আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা আমার, আর একটা প্রশ্ন করেছেন, এক বোন প্রশ্ন করেছেন, ঈদের সালাত কি সুন্নাত? জি, ঈদের সালাত সুন্নাত না ফরজ? সুন্দর একটা প্রশ্ন। ঈদের সালাতটা ফরজে আইন। ঈদের সালাত ফরজে আইন। আপনি মনে রাখবেন যে প্রত্যেক মুসলিম পুরুষের উপরে এই সালাতটা ফরজ। প্রত্যেককে ঈদগাহে যেতে হবে। প্রায় সকলেই বলেছেন ঈদের সালাত ফরজ, বা ভাষায় উল্লেখ করেছেন ওয়াজিব বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্পর্কে বলছেন যে কোনো মহিলার যদি হায়েজ হয়, কোনো মহিলা যে ঋতুবতী হয়, তাহলে তাকেও ঈদগাহে সামিল হতে হবে, সালাত আদায় করবে না, মুসাল্লায় থাকবে। কেন বলেছেন? 351 নম্বর হাদিস, 981 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আপনি খুলবেন যে পুরুষরা তো যাবে ঈদগাহে, সবাই যাবে, মহিলারাও যাবে। মহিলারা তো যাবে, যারা ঋতুবতী, হায়েজ হয়েছে বা নিফাস হয়েছে, তারাও ঈদগাহে যাবে। তাহলে এটা ফরজ। আর মহিলাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াজাবাল খুরুজ আলা কুল্লি যাতি নিতাকিন। প্রাপ্তবয়স্ক যত মহিলা আছে তাদের সবার উপরে ওয়াজিব হলো ঈদগাহে যাওয়া। এটা মুস্তাদ আহমদের হাদিস, 27059 নম্বর হাদিস। তো এটাই প্রশ্নটা কেন আসছে? বাংলাদেশের বহু পুরুষই ঈদ পড়ে না, আর মহিলারা তো পড়েই না। আমার গতবারের এক বক্তব্য শুনে এক মহিলা ফোন দিয়েছিলেন, তার বয়স প্রায় 77-78 বছর। তিনি বলছেন যে আমরা ঢাকা শহরে বাস করি, কোনো দিন ঈদের সালাত আমরা পড়ি না, কারণ আমরা জানি মহিলাদের জন্য ঈদের সালাত নেই, নাউজুবিল্লাহ। অথচ ঈদের সালাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল কড়াভাবে নির্দেশ দিয়েছেন মহিলাদেরকে। আর হাদিসে স্পষ্ট উল্লেখ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্কা মহিলা যারা আছে তাদেরকে ঈদগাহে যাওয়াটা ওয়াজিব। অতএব আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যে কোনো নারী পুরুষ যেন ঈদের সালাত বাদ না দেয়। হ্যাঁ, কোনো জায়গাতে ঈদগাহে যাওয়ার ব্যবস্থা রাখেনি, অনেকের অজুহাত আছে। বাংলাদেশে কিছু মোল্লা আছে, মূর্খ মোল্লা, আমি তাদেরকে বলবো মূর্খ মোল্লা। এই মূর্খ মোল্লারা বলে থাকে যে মহিলারা ঈদগাহে যেতে পারে না। এটা এটা তাদের মূর্খতা। আল্লাহ তাদের বুঝার তৌফিক দান করুক। আমরা তাদের জন্য দোয়া করি যে মহিলারা যদি মসজিদে যেতে চায় তাহলে মসজিদে গিয়ে সালাত পড়তে পারবে, মহিলারা জুমা পড়তে পারবে। 2, মহিলারা ঈদ পড়তে পারবে, ঈদগাহে যাবে, এটা তো তাদের উপরে ওয়াজিব, আবশ্যক। অথচ বাংলাদেশের মহিলারা জানেই না যে ঈদ পড়তে যেতে হয়। পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য ঈদগাহে জায়গা করতে হবে। এটা যারা
ঈদগাহ পরিচালনা করে সমাজের লোকেরা যারা ঈদগাহে সালাত আদায় করে তাদের জন্য আবশ্যক হলো ঈদগাহে মহিলাদের জন্য ব্যবস্থা করা। আপনি ব্যবস্থা করবেন না কেন? মহিলাদেরকে দূরে রাখবেন কেন? আশা করি স্পষ্ট হয়েছেন। ঈদের সালাত সুন্নাত না, যদিও শাফি ও মালিকি মাযহাবের নিকটে এটা সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে, কিন্তু ঈদের সালাত এটা ফরজ। যে ভাষায় তারা প্রকাশ করেছেন মুহাদ্দিসগণ ওয়াজিব অর্থাৎ ফরজ, এটা আমরা ফরজ হিসাবে দেখব। কোনো নারী পুরুষ স্বেচ্ছায় ঈদের সালাত ত্যাগ করতে পারবে না। কেউ যদি ঈদগাহে যেতে না পারে, বৃদ্ধ বা অসুস্থ, তাহলে তিনি শুধু 2 রাকাত সালাত আদায় করে নেবেন। আর যদি সম্ভব হয় একজন পুরুষ ইমামের মাধ্যমে শুধু 2 রাকাত সালাত আদায় করে নেবে যদি কিছু মহিলা যেতে না পারে। এই মামলা সহিহ বুখারীর মধ্যে একটি আসার উল্লেখ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। সব প্রশ্নই আপনার সিয়াম যাকাত সংক্রান্ত। আর একটা প্রশ্ন করেছেন যে ইতিকাফ থেকে কি ঈদের দিন বের হতে হবে না ঈদের আগের দিন রাত্রে বের হতে হবে? দেখেন, এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইতিকাফ যখন চাঁদ দেখা যাবে শাওয়ালের, তখন ইতিকাফ থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ মাগরিবের সালাত আদায় করে তিনি ইতিকাফ থেকে বেরিয়ে আসবেন। এটা মনে রাখবেন। ওই যে পরের দিন ঈদের দিন মসজিদ থেকে ঈদ করতে যাবে, কিছু বোকা মুসল্লি তাকে স্বাগত জানায়া তাকবীর দিতে দিতে বেরিয়ে যাবে, যে প্রচলিত প্রথা আছে, এটা বেদাতি প্রথা। এটার উদ্দেশ্য কি জানেন? ওই ব্যক্তি যে এতদিন ইতিকাফ করে যে নেকিটা করলো, ওই বেদাত করার মাধ্যমে নেকিটা নষ্ট করলো। আল্লাহ কেন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। আল্লাহ কেন বলছেন তোমরা আমলকে নষ্ট করো না? এই যে ইবলিস যে লেগে আছে, ইতিকাফ নষ্ট করার খুব সুন্দর একটা পদ্ধতি। চাঁদ দেখা গেছে শাওয়ালের, ইতিকাফ থেকে বেরিয়ে আসবে, পরিবারের কাছে চলে যাবে, ঈদের রাত্রি বাড়িতে থাকবে। আর আমরা মোল্লারা ফতোয়া দিয়ে দিলাম ঈদের রাত্রে ইতিকাফের জায়গাতেই থাকবে, পরের দিন ঈদগাহে যাবে, ঈদ করে বাড়িতে চলে আসবে। নাউজুবিল্লাহ, এটা করা যাবে না, এটা বেদাত। আর এটা যদি কেউ করতে চায়, কোনো মুতাকিফ ব্যক্তি, ইতিকাফের ব্যক্তি এটা করে, তাহলে বেদাতটা যদি মিশ্রিত হয়ে যায় ইতিকাফের সাথে, তাহলে ইতিকাফটা নষ্ট হয়ে গেল। এটা শয়তানি আমল যখন সুন্নাতের সাথে যোগ হয়, তখন সুন্নাতে আমল নষ্ট হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। এটা হলো ইবলিস শয়তানের একটা পরিকল্পনা। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আর একটা জিনিস আমরা বলে রাখি যে 5 রাত্রিতে দোয়া কবুল হয়। একটা হাদিস দেখুন, এখানে পাগড়ি পড়া মোল্লারা এখন বলবে, বেশি বেশি বলবে 5 রাত্রি মানে দোয়া কবুল হয়। সেটা হলো 2 ঈদের রাত্রি দোয়া কবুল হয়, এটা একটা জাল হাদিস। আর একটা হলো আপনার এই 27 রজবের রাত্রিতে দোয়া কবুল হয়, এটা হলো মিথ্যা কথা, জাল কথা। আর একটা হলো আপনার কদর, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা হলো আপনার শাবানের রাত্রিতে, নিসফে শাবানের রাত্রিতে দোয়া কবুল হয়, এটা হলো মিথ্যা কথা। এই 5টা রাত্রিতে দোয়া কবুল হয়, এটা মিথ্যা কথা। অর্থাৎ এই ঈদের রাত্রিতে স্পেশাল কোনো ইবাদত নাই। আর আমরা এই জাল হাদিস উল্লেখ করে কিছু মানুষকে এই ঈদের রাত্রিতে পূজা করার জন্য, ঈদের রাত্রিকে ভক্তি করার জন্য বলে থাকি, অথচ জাল বলল না, এটা ঠিক না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো ইতিকাফের সাথে সংশ্লিষ্ট। ইতিকাফ এটা হলো সুন্নাহ। আমাদের গ্রামের মোল্লারা, এই মূর্খরা ফতোয়া দিয়েছে যে ইতিকাফ হলো ফরজে কিফায়া, নাউজুবিল্লাহ। এই জন্য টাকা পয়সা তুলে, গ্রাম থেকে তুলে এক মুরব্বীকে বসায় দেয় যে তুমি 10 দিন থাকবে,
এই 10 দিনের টাকা তোমাদেরকে দিয়ে দিলাম, 300 টাকা করে 3000 টাকা দিলাম, তুমি এই 3000 টাকা দিয়ে থাকো, আমরা সবাই মিলে, মানে জানাজার মতো ফরজে কিফায়া। এটা এই কোথায় পেলেন? ইতিকাফ সুন্নাহ, যার ইচ্ছা সে ইতিকাফ করবে, যার ইচ্ছা করবে না। প্রত্যেক মসজিদে ইতিকাফে বসতেই হবে, এটা আপনি কে বলল? এটা কি ফরজ ইবাদত? এটা কি ফরজে কিফায়া? দেখুন, যেটা যে মানের সুন্নাহ আপনাকে ওই মানেরই রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এক বোন প্রশ্ন করেছেন যে একজন বক্তা বলেছেন যে স্বামী যদি স্ত্রীর হাত ধরে বা স্ত্রীর চোখের দিকে দৃষ্টি দেয়, স্বামী যদি স্ত্রীর চোখের দিকে তাকায় দৃষ্টি দেয়, তাহলে সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমি জানি না কোন মোল্লা মূর্খ এই ধরনের কথা বলেছে। এই জন্য আমরা বলি যে সব মোল্লার বক্তব্য শোনা যাবে না। এই যে মিথ্যা কথাটা বলছেন যে স্ত্রীর চোখের দিকে তাকালেই সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই মোল্লা কোথায় পেয়েছে এগুলো? মোল্লারা যা বলে, এই ভাইরাল মোল্লারা, আপনারা বলেন ভাইরাল, আমি বলি ভাইরাস। এই ভাইরাস মোল্লা স্বামী স্ত্রীর হাত ধরলো বা স্ত্রী স্বামীর হাত ধরলো, তাই সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এরকম ডাহা মিথ্যা কথা বলার কি দরকার? তারা কি কোরআন হাদিস পায় না? আর আপনাদেরকে বলে আপনারাই বা কেন তাদের বক্তব্য শুনতে চান? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, কোনো ঘটনা বললেও মিথ্যা কথা বলে, আপনারা তাদের বক্তব্য শুনেন কেন? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। বক্তব্য শোনা না, আপনি যদি মনে করেন যে এই বক্তার আকীদা সালাফি আকীদা না, এই বক্তা হলো বেদাতি বক্তা, এই বক্তা হলো সুফি আকীদার বক্তা, এই বক্তা হলো ইখওয়ানি, এই বক্তা হলো শিয়াপন্থী, এই বক্তা হলো দেওবন্দি, এই বক্তা হলো বেরলভী, যদি জানতে পারেন, ওর কথা শোনার জন্য যদি আপনি মোবাইল টাচ করেন, দেখি কি বলি, যদি টাচ করেন দেখি কি বলি, তাহলে আপনি জেনা করার চেয়ে বড় পাপ করলেন। এটা হলো ইমাম মুজতাহিদগণের বড় ফতোয়া। আর একটা হলো আপনি দিন ইসলাম ধ্বংস করার সহযোগিতা করলেন, আপনি মানে অকল্যাণের মধ্যে চলে গেলেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু আনিল আসাগির। বেদাতি আলেমদের কাছে ইলম তালাশ করা, এটা ধ্বংসের লক্ষণ, এটা কিয়ামতের লক্ষণ। আপনি কিয়ামত ধ্বংস ডেকে আনলেন, নিজের ধ্বংস নিজেই ডেকে আনলেন। অর্থাৎ যারা বক্তব্যে মিথ্যা কথা বলে, যে সমস্ত খতিব, যে সমস্ত ইমাম, যে সমস্ত বক্তা ওয়াইজ মিথ্যা কথা বলে, আপনি তাদের বক্তব্য শুনতে গেলে আপনি নিজেকে ধ্বংসের মধ্যে উল্লেখ করলেন। এটা কিয়ামতের লক্ষণ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আনিল আকাবির। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা সাহাবীদের থেকে ইলম নেবে। ওয়াইদা আখাযুহু আন আসাগিরিহিম হালাকু। আর যখনই বেদাতি মোল্লাদের কাছে মানুষ ফতোয়া জানতে চাইবে, তাদের বক্তব্য শুনবে, তখন তারা ধ্বংস হবে। তো আমি তো বেদাতি মোল্লার বক্তব্য শুনে নিজেকে ধ্বংসের মধ্যে উল্লেখ করছি। ধ্বংসটা কি? আল্লাহ আপনাকে রহমত থেকে বঞ্চিত করবেন, বরকত থেকে বঞ্চিত করবেন, আল্লাহ আপনার উপরে গজব নাজিল করবেন। বেদাতিরা হলো অভিশপ্ত, বেদাতিরা অভিশপ্ত, বেদাতি মোল্লারা অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ করা হয়। আপনি তাদের কথা শুনে এই অভিশাপের ভাগীদার হবেন কেন? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। রমাজানের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি।
আর এখানে আরেকটা, এই সাথে একটা প্রশ্নই করেছেন যে আমি প্রতি বছর শুধু শাবানের রাত্রিতে আমি কদর রাত্রি খুঁজি, কিন্তু আপনি বলছেন এটা পূজা করার মতন। যাক, আমাকে গালি দেননি, আলহামদুলিল্লাহ, শুধু প্রশ্নটাই করেছেন। এখানে এটাই শেষ করব আমি প্রশ্নের উত্তর দিয়ে, যে আমি আমার বক্তব্যে বলেছি কদরের রাত্রির কথা বলে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি রাত্রি, 5 রাত্রিতে কদর তালাশ করতে বলেছেন। কিন্তু আমরা শুধু 27 রাত্রিকে নির্ধারণ করে নিলাম কেন? 27 রাত্রি, কোনো সাহাবী 27 রাত্রিকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন? আপনি বাকি 4টি রাত বাদ দিলেন কেন? আর 27 রাত্রি কি ইবাদত করেন আসলেই? 27 রাত্রিতে, এই যে আগামী রাত্রিটা আমাদের দেশে 27 রাত্রিতে আসতেছে, এই 27 রাত্রিতে অধিকাংশ মানুষ ইবাদত করার জন্য যাবে কোথায়? মাজারে, দরগায়, খানকায় যাবে। তাহলে আপনি তো মুশরিক হওয়ার জন্য সেখানে যাচ্ছেন। মাজারে কি ইবাদত চলে? কবরস্থানে কি ইবাদত চলে? দরগায় কি ইবাদত চলে? আপনি সেখানে ইবাদত করার জন্য শুধু যাচ্ছেন, সেখানে পীরকে খুশি করার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা সেখানে আপনি দিয়ে আসছেন। 27 রাত্রি উদযাপনের পরে মাজারে টাকা গুনার পরে দেখছে 3 কোটি টাকা। আমি কেন বলেছি পূজা করার কথা? যারা হিন্দুরা পূজা করে, সেখানে দুর্গা পূজার 1 সপ্তাহ পরে গিয়ে দেখবেন তো তাদের মণ্ডপে কয় টাকা জমা হয়েছে। আপনি এই জন্যই তো বলছি যে আপনি ওই মাজারে গিয়ে ওই রাত্রিতে সেজদা তো করেন, আপনি সুরমা দেন, সেখানে দান খায়রাত করেন, আর সেখানে আপনি বিশাল তবারকের আয়োজন করেন। তবারকটা কি আসলে? তবারকটা কি? তবারকটা হলো মানে কুত্তার ঝুটা খাওয়াকে তবারক বলে বাংলাদেশে। আপনি জানেন না? যে তবারকটা দেয় এটাই তো অপবিত্র জিনিস, এটা বরকতপূর্ণ হলে কি করে এটাকে নাম দিয়েছে বরকতপূর্ণ, তাবারক দিয়েছে। নাউজুবিল্লাহ। কোন মুসলিম যদি কবরস্থানে যায় এই ইবাদত করার জন্য, বা মাজারে যায়, খানকায় যায়, দরগায় যায়, তাহলে সে কাফের, সে মুশরিক। 1 টাকা না, যদি একটা দানা যদি দান করে কোনো ব্যক্তি মাজারে, গোরস্থানে, তাহলে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। এটা তো আপনারা স্পষ্ট জানেন, আগে থেকে বলেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ সারা বছর যা ইবাদত করে এই 27 রাত্রি সব মাজারে রেখে আসে। এই জন্যই বলেছি দুর্গা পূজার চেয়ে খারাপ অবস্থা আপনার। আমি আপনাকে বলবো পুরো রমজানটা আপনি কত সুন্দর ইবাদত করলেন, কোরআন তেলাওয়াত করলেন, তারাবি পড়লেন, সাদাকা করলেন, যাকাত দিলেন। আপনি তো 27 রাত্রির আগে সব কমপ্লিট করেছেন। এত নেকি করার পরে 27 রাত্রিতে আপনি গেলেন কোন জায়গায়? মাজারে গেলেন, দরগায় গেলেন, আপনার সব বাতিল হয়ে গেল, সব আমল শেষ। আপনি এখন নিঃস্ব এবং আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি এখন কাফের হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন এই রমাদানের ওসিলায়। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের খাতায় কোনো পাপ না রাখেন, আমাদের আমুলনামায় যেন বিগত জীবনে যত পাপ আল্লাহ সবগুলো যেন মুছে দেন এই রমাদানের ওসিলায়। আল্লাহ যেন আমাদের সকলকে তার খালেজ বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মান দান করেন। সেই সাথে দোয়া করছি রমাদানের ওসিলায় আল্লাহ যেন আমাদের এই ফিলিস্তিনি ভাইদেরকে নিরাপত্তা দেন। আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আল্লাহ যেন এই ইসরায়েলকে ধ্বংস করে দেন। পৃথিবী থেকে যেন এই ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।